আজকে আমরা দেখবো স্যালারি শিট, হাউ টু ক্রিয়েট স্যালারি শিট। স্যালারি শিটটা খুবই ইম্পর্টেন্ট। একটা স্যালারি শিট আছে আপনার, যেটা নরমাল আমাদের শিটে দেওয়া আছে, তা আমি একটা বিস্তারিত দেখাবো কিভাবে স্যালারি শিটটা তৈরি করতে হয়। তো প্রথমে কি লিখতে হবে, একটা শিটটা আসলে ফরম্যাটটা কেমন হবে দেখেন। শিটের ফরম্যাটটা কেমন হবে, কেমন হওয়া উচিত। ফার্স্ট লিখবো আমরা আইডি নাম্বার বা এমপ্লয়ার আইডি, এমপ্লয়ার আইডি। সেকেন্ড কি হবে আমাদের, ধরেন নেম, এমপ্লয়ার নেম, এমপ্লয়ার নেম। এরপর কি হতে পারে, ওই শীট বাদ দেন, শীট থেকে বাদ দেন। এমপ্লয়ার আইডি পরে কি হতে পারে আমাদের, ডেজিগনেশন। এরপর কি হতে পারে, ডিপার্টমেন্ট। কি কি হতে পারে এগুলো খেয়াল করেন, আমাদের যে বিষয়গুলো হয়। এরপর কি হবে, বেসিক। বেসিকের পর আমাদের হবে কি এখানে, অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সের পরে হবে স্যালারি। স্যালারি, আচ্ছা মোবাইল কেটে খেয়াল করো। তারপর হবে এখান থেকে আমাদের হাউস রেন্ট। তারপর মেডিকেল, মেডিকেলের পরে হবে আমাদের কনভেন্স। কনভেন্স স্পেলিং কি এটা, এই কনভেন্স তো কনভেন্স হওয়ার কথা না। সুবিধা, যাই হোক বলতে রইলো। গ্রোস টোটাল, এরপর কি হতে পারে আমাদের, নেট স্যালারি, সরি ইনকাম ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, টোটাল ডিডাকশন, নেট স্যালারি। এইভাবে আমাদের শীটটা তৈরি করতে, একটা জুমটা কমাই নিই আমরা, যে ধরেন বড়। তাহলে প্রথমে কি লিখছি, এমপ্লয়ার আইডি। তারপর কি লিখছি আমরা, এমপ্লয়ার নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, বেসিক, অ্যাটেন্ডেন্স, স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, গ্রোস টোটাল, ইনকাম ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, টোটাল ডিডাকশন, নেট স্যালারি। তো প্রত্যেকটা আমি দেখাচ্ছি। এমপ্লয়ার আইডি এখান থেকে বল লিখলাম, এন্টার। পরেরগুলা জাস্ট আমরা কন্ট্রোল ধরে টান দিব, কন্ট্রোল ধরে টান দিলে দেখেন অটোমেটিক চলে আসবে। কিছু নাম লিখে আমরা এখানে কিছু ডেজিগনেশন লিখে আমরা এখানে
সিইও লেখা আমরা এখান থেকে ম্যানেজার, ডিরেক্টর, আবার ম্যানেজার, ডিরেক্টর। সে কিসের সিইও? সেলসের। সে ম্যানেজার কিসের? ফিনান্স। সেলস, ফিনান্স, সেলস। বেসিক ধরলাম এখানে 45,000, ধরলাম এখানে 35,000। ডিরেক্টর ধরলাম এখান থেকে 40, ম্যানেজার ধরলাম আবার এখান থেকে 40,000 ধরলাম। ডিরেক্টর তো না, থেকে দিলাম 30 দিলাম, ঠিক আছে। ডিরেক্টর দিলাম এখান থেকে 45,000। অ্যাটেন্ডেন্স মানে ডিউটি কয়দিন করে সে? 31 মাস হলে 31 মাস, 30 হলে 30 মাস। বললাম 31 মাস, 31 সে ডিউটি করছে 30 দিন, সে করছে 28 দিন, সে করছে 30 দিন, সে করছে 31 দিন। হ্যাঁ, পরে ছুটি বলতে টোটাল হিসাবটা থাকবে শান্ত। এখন স্যালারিটা বের করবো কিভাবে? তাহলে অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে তো আমাদের স্যালারিটা বের হবে নাকি? প্রথমে সমান সমান বেসিক ইনটু অ্যাটেন্ডেন্স ডিভাইডেড কত মাস? 31 মাস। খেয়াল করে কি করছে আমরা? বেসিকের লোকেশন ইনটু কয়দিন সে অ্যাটেন্ড ছিল ওইটা, ভাগ কততে মাস, এন্টার। কত? 45,000 হবে। পরে গুলা বের করার দরকার নাই, প্রত্যেকটা জাস্ট টান দিয়ে বের হয়ে যাবে। হাউস রেন্ট বলা হলো এখান থেকে হাউস রেন্ট ধরেন এখানে কত দেওয়া আছে? 45,000 ধরেন 15% বলা হলে দেওয়া হয় 15%। এটার উপরে ইনটু কত? 15%। মেডিকেল বলা হলো 40% দেওয়া হবে সবাইকে, কার বেসিকের উপর, সমান সমান বেসিক ইনটু কত? 40%, এন্টার। কনভেন্স ধরে যেরকম থাকে সাধারণত, ধরে যাতায়াত খরচ থাকে না, একটা লাঞ্চ বিল থাকে না, ধরেন আমাদের যাতায়াত খরচ 200 আর লাঞ্চ বিল 300, কত হলো? কত? 500। তাহলে 31 দিন ইনটু কত? 500, এত টাকা হলো কনভেন্স। গ্রস টোটাল, গ্রসটা হলো আমাদের এই যে স্যালারিটা যা পেলো, হাউস রেন্ট, মেডিকেল, এই চারটা মিলে হলো গ্রস। এই টাকাটা আমাদের দিয়ে দেয়, তাহলে একটা সমান সমান দিতে হবে। তাহলে এই স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল প্লাস কনভেন্স, এই হলো আমাদের টোটাল গ্রসটা। ইনকাম ট্যাক্স টাকাটা কিন্তু কেটে রাখে গভর্নমেন্ট, রাখে না? যে গভর্নমেন্ট জব করলে ইয়ারলি একটা ইনকাম ট্যাক্স কেটে রাখে, নির্দিষ্ট করা থাকে যে এতর উপরে যাদের বেসিক তাদের ইনকাম ট্যাক্স কাটা হবে। সেটা কিভাবে? সমান সমান লিখতে হবে ইফ ফার্স্ট ব্র্যাকেট আমরা কার উপর বের করব? গ্রসের উপরে। তো গ্রসের লোকেশন কি হবে? K3। বলা হচ্ছে যাদের বেসিক বেতন 20,000 উপরে তাদের 10% ইনকাম ট্যাক্স কাটা হবে। যাদের বেসিক বেতন কতর উপরে? 20,000 উপরে, তাহলে গ্রেটার দেন কতর উপরে? 20,000, কত পার্সেন্ট কাটা হবে?
এখানে কে থেকে ইনটু কত 10% ব্র্যাকেট ক্লোজ। বুঝতে পারছি আমরা? এন্টার। এত টাকা কাটাচ্ছে ইনকাম ট্যাক্স। প্রভিডেন্ট ফান্ড 5% গ্রোসের উপরে, হয়তো টোটাল হতে পারে, আমরা গ্রোসের উপরে কাটবো। এরপর আমাদের গ্রোসের উপর, গ্রোস ইনটু কত পার্সেন্ট 5%। রান দেন। আবার টোটাল ডিডাকশন মানে যেটা বাদ যাবে, তাহলে ইনকাম ট্যাক্স আর প্রভিডেন্ট ফান্ড এগুলো টোটাল ডিডাকশন। প্রথমে কি হবে, সমান সমান ইনকাম ট্যাক্স হবে প্লাস প্রভিডেন্ট ফান্ড। এন্টার। দশমিকের পর 2 ঘর করে দিই আমরা। পয়সা টয়সা দরকার নাই। এখন নিটটা কিভাবে আসবে? নিট আসবে আমাদের এই যে গ্রোস টোটাল যেটা পেলাম, এখানে টোটাল ডিডাকশনে কি বাদ যাবে। আর প্রথমে কি হবে, সমান সমান আমাকে দেওয়া হচ্ছে এত টাকা, এখান থেকে কেটে রাখা হচ্ছে এত টাকা। দেন এন্টার। এই ৭২,৪৬৩ টাকা হলো আমাদের নেট স্যালারি, যেটা আমরা স্যালারি হিসেবে পাবো। ঠিক আছে না? এই হলো আমাদের মোটামুটি একটা স্যালারি শিট। তো এরকম বড় সাধারণত হয়, আর বেশি বড় এতটা হয় না। এটা যদি ভালো করে বুঝতে পারি, আসলে অন্যান্য স্যালারি শিট গুলো আমরা বুঝতে পারবো। এখানে কিছু কিছু কাজ সেন্টার করে দিয়ে এলিমেন্ট গুলা সেন্টার করে দিয়ে এখান থেকে মাঝখান দিয়ে এটা ঠিক আছে, এগুলাকে সেন্টার করে দিই। আর একটা রো বাড়াই, ইনসার্ট শিট রো, উপর লিখে দিই স্যালারি শিট। এটাকে মাঝখানে সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার বড় করে দিই। ঠিক আছে না? এবার প্রিন্ট ভিউতে দেখি কেমন হলো, কিন্তু সম্পূর্ণ আসবে না, একটা মার্জিনের ব্যাপার আছে একটা। এই হলো টোটালি একটা স্যালারি শিট। এটা একটু কালার করে দিই আমরা, সুন্দর দেখা যাবে। এগুলো চাইলে একটা কালার করতে পারি আমরা, প্রয়োজন আমরা করে নিতে পারি। হালকা কালার দিলাম, ব্যাস। ব্যাপার আছে না? বর্ডার ব্যাপার আছে, বর্ডারটা দেওয়া হয়নি, এটা ক্লাস করে আপনাদের হবে। বর্ডারটা দিয়ে নিয়ে এখান থেকে অল বর্ডার, আরেকটু সুন্দর দেখা যাবে। ওকে, দেখেন তাহলে আমি স্টপ করে দিচ্ছি এটা।